আমি হুমায়ুন কবিরকে নিয়ে আপনারা প্রশ্ন করছেন, আমি পক্ষে বিপক্ষে কিচ্ছু বলাতে ইন্টারেস্ট নয়। কেন এতদিন সে টিএমসি করতো, তার আগে নাকি বিজেপি করেছে, এখন নাকি টিএমসি ছেড়ে চলে এসেছে। তা সে কেমন এসেছে না এসেছে তার বিষয়ে একটু দেখি, ভাবি, চিন্তা করি। আজকে হঠাৎ করে এটা কি হয়েছে তার বিষয়ে আমি পক্ষে বলবো বা বিরুদ্ধে বলবো, কোনোটাই যেন মনে হচ্ছে আমার উচিত হবে না, আমার মন বলছে। তাই আমি আবার বলছি, ওনার বিষয়ে প্রশ্ন না করাটাই আমার, এবং কিছু বলাটা বা প্রশ্ন না করাটা আমাকে মনে হয় ভালো লাগবে। আর ওনার বিষয়ে আমি কোনো কিছু বলাটাকে ইন্টারেস্ট মনে করছি না। নওশাদ যেটা বলেছে সেটা তো সংবিধানের কথা বলেছে। কেউ কাটাকুটি করবে 30, 40, 50, যদি একাও থাকে তাকে কেটে দেবে, এটা তো এক সংবিধানের পক্ষের কথা নয় এবং ইসলাম ধর্মেরও কথা নয়। ইসলাম ধর্ম মানুষকে এই কাটাকুটি করার কথা শেখায়নি। আর দ্বিতীয় নম্বর কথা, নওশাদ বড় নেতা কে বলেছে? নওশাদ তো জনগণের কর্মচারী, জনগণকে সেবা করতে নেমেছে, জনগণকে তার অধিকার পাইয়ে দিবার জন্য জনগণের সেবা করা মহান পুণ্যের কাজ, সেই কাজ করতে নেমেছে। কে বলেছে নওশাদ বড় নেতা? তবে আমি হুমায়ুন কবিরকে কোনো উত্তর দিতে চাইছি না। কেন বলছি, এখন এটা তো চাইছে অনেকে যে আমরা ওর বিরুদ্ধে বলবো, ও আমাদের বিরুদ্ধে বলবে। এই যে মুসলমান আমরা কিছু হলেও একটা ভাবছি একতা হওয়া দরকার, বা অন্য সমাজের গরিব মানুষ, আদিবাসী, দলিত, মতুয়া, তারাও আমাদের সাথে এক হতে চাইছে। আমরা যদি নিজেদের মধ্যেই খেয়ে করি তাহলে অন্য মানুষ তো আমাদের কাছে আসবে না। এটাতে এক শ্রেণীর মানুষ ঠান্ডা মাথায় এই ঝগড়াটা লাগাতে চাইছে। এবারে দ্বিতীয় কথা, যদি ওনার বিরুদ্ধে আমার কিছু বলার শখ থাকতো তাহলে তো আমি বলতে পারতাম যে আপনি তো একটা সময় বিজেপির নেতা কি বলে যোগী আদিত্যনাথকে নিয়ে এসে আপনার ভোট প্রচার করিয়েছেন। এটা তো সবাই চাইছে আমি বলবো, আবার ও আমাকে একটা কিছু বলবে, আমি আবার একটা বলবো। এইটাই নিজেদের মধ্যে হবে মুসলমানে, এটাই তো চাইছে এক শ্রেণীর লোক। আর যদি আমি ওর বিরুদ্ধে কিছু বলতাম, যদি ইন্টারেস্ট থাকতো, তাহলে শোনেন, আমাকে দাওয়াত না দিয়ে আমার বিষয়ে প্রচার করেছে, যে কথা হয়েছে, মেসেজ পাঠিয়েছে, আসবে বলিয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে তখন তো বলতে পারতাম। আমি সত্য কথা বলছি।